আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাব্বি এগ্রো। আপনারা কি কখনো শুনেছেন 50,000 টাকা দিয়ে প্রায় 10টি গরু পালা যায়? জি হ্যাঁ, 10টা গরু পালা যাবে এবং এখান থেকে একটি ভালো প্রফিটও আশা করা যাবে। পুরো ভিডিওটি দেখুন, আপনারা আজকে এই জিনিসটা পুরোপুরি বুঝতে পারবেন একটি মধ্যবিত্ত খামারিরা কিভাবে ইনকাম করতে পারবে এইখান থেকে। 20% জমিতে যদি 20 থেকে 30,000 টাকা খরচ করে দুইটা ঘাসের জমি লাগান, সেখান থেকে ঘাস খাওয়াতে পারবেন। 30,000 টাকার ঘাস এবং 20,000 টাকার খড়। আপনি যদি এই জায়গায় দানাদার খাদ্য খাওয়াতে যান, আপনার অনেক খরচ আসবে, আমি সেটা জানি। কারণ প্রথম দিকে আমি এই ভুলগুলো করছি। আমি ডেইলি একটি করে গুড়ার বস্তা এবং একটি করে আমার ভুসির বস্তা যাইতো। সর্বমোট 10টি গরুর উপর দিনে আমার 2 থেকে 4,000 টাকার বেশি যায়। তো এই জায়গায় আমার লস হইতো অনেক বেশি। আমি তো বোকার মতো মনে করতাম বেশি খাওয়াচ্ছি এবং আমার গরুগুলো বেশি মোটা হচ্ছে, এখান থেকে প্রফিট আসবে খুব বেশি। ধানের গুঁড়া বলেন, ভুট্টার ভুসি বলেন বা ছোলার বুটের ভুসি, সবকিছু খাওয়াচ্ছিলাম আমি অনেক বেশি করে। প্রথম দিকে এইরকম ভুল করার কারণে আমার অনেক টাকা লস যায়। আমি ভাবতাম যত বেশি খাওয়াবো তত বেশি আমার গরুর শরীর বাড়বে, কিন্তু এটা ভুল। গরুকে কিছু প্রাকৃতিক পুষ্টিকর খাবারও দিতে হবে, যেটা আমি করি নাই। যেমন ঘাস, খড়, এগুলোও দিতে হবে। যেমন আমি নিজে 10% জমির উপর ঘাসের জমি লাগাইছি। এরকম প্রায় আমার 3 থেকে 4টি জমি আছে। সবসময় আমি এখান থেকেই ঘাস খাওয়াই আমার গরু। এই জমিতে আমার শুধু 15 থেকে 18,000 টাকা খরচ হয়েছে আমার এই ঘাস লাগাতে। একবার যদি আপনি ঘাস লাগাতে পারেন এবং যদি যত্ন নিতে পারেন, এই ঘাসগুলো আপনি খাওয়াতে পারবেন 2 থেকে 3 বছর। আপনি যদি ঘাসের পরিচর্যা করেন, ঘাস এমনি বৃদ্ধি পাবে। যদি না করেন, ঘাস একদম বৃদ্ধি পাবে না, আপনার মন ভেঙে যাবে। আমরা এখান থেকে আজকে এত বেশি পরিমাণ ঘাস কেটে নিয়ে যাব, যেগুলো দিয়ে আমাদের একদম বিকাল পর্যন্ত খাওয়ানো যায়। ডেইলি আমরা এইভাবেই কাটি। আমি চেষ্টা করি এত পরিমাণ ঘাস খাওয়ানোর জন্য যাতে আমার দানাদার খাদ্যের খরচটি কমে যায়। গরু এমন একটি প্রাণী, আপনি খাবার দিতেই থাকবেন তাকে, সে খেতেই থাকবে, কারণ তার কখনো না লাগে না। আমি পুরো ভ্যান ভরে একদম ডেইলি ঘাস নিয়ে যায়, এত পরিমাণ নিয়ে যায় যে তাও গরু খেয়ে শেষ করে ফেলে দেয়। আলহামদুলিল্লাহ। আপনারা এই জায়গায় একটা আইডিয়া পেয়ে যাবেন। এইরকম অর্ধেক আমি রেখে আসছি, তারপরে আরো অর্ধেক এই জায়গায় পড়ে আছে, এগুলো ভ্যানে নিয়ে যাব। একটি এই সাইজের ভ্যানে কত পরিমাণ ঘাস আটে, যারা ঘাস নিয়ে আসে তারা জানে এইরকম অবস্থা। এগুলো নিয়ে চলে যাব ফার্মের দিকে। এগুলো গিয়ে আবার কাটতে হবে, একটু ছোট করে কেটে দিলে তারা এখন বেশি খায়, এই জন্য এগুলো নিয়ে চলে আসছি ফার্মে। এগুলো এখন ফার্মের ভিতর নামাই রেখে অল্প অল্প করে সব গরুকে দিয়ে দিব। আসলে এই বড় গরুর কাছে যেতে আমি খুব বেশি ভয় পাই। এর থেকে অনেক বড় বড় গরু ছিল আমাদের ফার্মে, কিন্তু আমি কখনো ভয় করি নাই। কিন্তু এই গরু কেন জানি না খুব আক্রমণাত্মক একটি গরু। একটি গরুকে আপনি যদি দিনে 25 থেকে 30 কেজি ঘাস এবং 5 থেকে 6 কেজি খড় দিয়ে থাকেন, তাহলে বোঝা যাবে সে কতগুলো খাবার খায়। আমাদের দিনে প্রায় 200 থেকে 250 কেজির মতো ঘাস যায় এবং তার চেয়ে বেশি যায় খড়। আসলে খড় একটি হালকা জিনিস, অল্পতেই অনেকগুলো লাগে, এই জন্য আপনারা বুঝতে পারবেন না এই বিষয়। একটি ভ্যান ভরে আমরা ডেইলি নিয়ে যাই খড়। এতগুলো খড় আমরা গিয়ে ছোট ছোট করে কেটে ডেইলি আমাদের গরুকে খাওয়াই। আপনারা শুধু ভ্যানের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন ডেইলি আমাদের কতগুলো করে খড় যায়। এগুলো ছোট ছোট করে কেটে আমরা ডেইলি খাওয়াই আমাদের গরুকে। দিনের বেলা সচরাচর গরুকে আমরা কখনো খড় দেই না। এই জায়গায় আমরা খড়গুলো রাতে দিয়ে রাখি, যাতে তারা খেতে পারে উঠে উঠে। দেখা গেল তারা ঘুমাচ্ছে, ঘুমানোর সময় যদি দেখে তাদের কাছে খড় নেই, তারা একদম লাফালাফি করে, এই কারণে খড় দিয়ে থাকে। আমাদের খাদ্যের কিরকম খরচ এই জায়গায় বুঝতে পারবেন। এইরকম বড় বড় দুটি গাবলা দিয়ে ডেইলি আমাদের এই গাবলা ভরা লাগে সকাল এবং বিকাল। এইগুলো আমরা রান্না করে খুদ তৈরি করি এবং আমরা আমাদের গরুকে খাওয়াই। আপনারা বুঝতে পারবেন কত রকম আমাদের খরচ হয়ে যায় এই জায়গায় কত টাকা। একটি 35 কেজি খুদের বস্তার দাম হয়ে থাকে 2200 থেকে 2350 টাকা। ব্র্যান্ড হিসেবে অনুযায়ী দাম বাড়া কমা। আমাদের ডেইলি একটি করে খুদের বস্তা লাগে সকাল এবং বিকাল, এই জন্য আমরা এইরকম দানাদার খাদ্যের খরচ একদম কমিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।